80% 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 80 জন সঠিক জায়গায় থাকে, মানে সরকারি বেদখল জায়গা দখল করে না, মাত্র 20 জন তারা বেদখল জায়গা দখল করে, যারা 20 জন সংখ্যায় আছে। আর তারা তো এমনই বিত, তাদের তো এমনই ক্ষমতা নাই। সোশ্যাল মিডিয়াতে আসামের যে ঘটনাটা, অ্যাকচুয়ালি আসামে বিরাট বড় একটা এলাকা নিয়ে সেটা উচ্ছেদ চলতেছে, তারা নাকি অবৈধভাবে এই জায়গা দখল করছে, অথচ 70-80 বছর 100 বছর ধরে সেটা ওই জায়গায় বসবাস করতেছে। ওই এলাকার 100% মুসলিম এলাকা, মুসলিম অধ্যাসিত এলাকা, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যারা এই বিজেপির ক্ষমতায় আনছেন আসামে, যেই মুসলমানগুলি টুপি লাগাইয়া দাড়ি পাঞ্জাবি পিন্ডা সেটা, যেই মুসলমানগুলি এই বিজেপির হইয়া নাইচ্ছা, বিজেপির হইয়া গাইয়া, বিজেপির হয়ে অন্ধ ভক্তের মতন চিল্লাইয়া সেটা এই বিজেপি সরকারকে ক্ষমতায় আনছেন, তার পরিণতি এখন ভুগতাছে সাধারণ মানুষ। বাংলাদেশে উচ্ছেদ করা হোক, আমিও চাই বাংলাদেশি, প্রতিটা বাংলাদেশে আমাদের এই ভারতবর্ষ থেকে তাদেরকে উচ্ছেদ করা হোক, ডিটেনশন ক্যাম্পে নেওয়া হোক, 100 বার চাই। তবে সেটা কোনো ধর্মের ভিত্তিতে নয়, কোনো জাতির ভিত্তিতে না, শুধু একমাত্র মুসলমান এলাকাগুলি তারা সরকারি জায়গা দখল করে থাকতেছে। মুসলমান বলে তাদের ধর্মীয় আস্থানা থেকে শুরু করে কবরস্থান সকল কিছুই কোন জায়গায় সরকারি জায়গা দখল করছে। এই ভারতবর্ষে আপনারা এখন 19%, 20% বা 30% মুসলমান, বাকি 70% হয়েছে হিন্দু, 80% হিন্দু। তাইলে হিন্দুরা প্রতি 1 কিলোমিটার যাইতে যাইতে এমন 10টা মন্দির দেখা যায়, প্রতি এলাকায় যাইতে যাইতে এমন কত হাজার হাজার মন্দির দেখা যায়। আমি মন্দিরের বিপক্ষে না, আমার প্রশ্ন হয়েছে যদি মসজিদ মুসলমান যদি 20% হয়ে সেটা 100 জনের ভিতরে যদি 20 জন হয়ে এসে তারা যদি সরকারি জায়গায় থাকে, তারা যদি বাংলাদেশ থেকে আইসা থাকে, তাইলে বাকিরা কই থেকে আইসে? তাদেরকে সব সরকারি জায়গা, তাদের যে ধর্মীয় ইয়াগুলি যা আছে সব কিছু সরকারি না, তাদেরকে নিজস্ব জায়গা। তাইলে কেন শুধু ধর্মের ভিত্তিতে মানুষের উপর বারবার মুসলমানদের উপর আক্রমণ করা হয়? আপনি দেখেন ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যেই ঘটনাগুলি হয়, এখানে কি ক্রাইম হয় না? কোনো সন্ত্রাসবাদী আক্রমণ হয় না? প্রতিনিয়ত হইতাছে। যদি কোনো মুসলমান এর সাথে জড়িত থাকে, সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে তার বাড়িঘর শেষ করে দিতেছে। প্রতি সেকেন্ডের মাধ্যমে তারা বিল পাস করে এসে বাড়িঘর ধ্বংস করে দিতেছে। কিন্তু যখন অন্যরা হয়, সব মিডিয়া চুপ, প্রশাসন চুপ, সব কিছু চুপ। এই অবস্থাতে যায় সেটা আমার কিছু নামদারি মুসলমান আবার এনে এই পিটবো সেই পিটবো, সে ঠিক করেছে, সে এই করেছে, সে। আমি 100 বার চাই বাংলাদেশি উচ্ছেদ করা হোক, পাকিস্তানি উচ্ছেদ করা হোক। শুধু কেন মুসলমানদের করা হইব? শুধু কেন মুসলমানদের টার্গেট করা হইব? মুসলমান কী দোষ করছে? আপনি শুধু মুসলমান নামটা শুনলে আসামে দেখেন এমন 3-4টা অঞ্চল নিয়ে বিরাট বড় এলাকা, সেগুলি সম্পূর্ণ মুসলিম অকুপাইড, মানে মুসলিম এলাকা, পুরাটা এলাকা বলে বেদখল, পুরা উচ্ছেদ করে দিতেছে। 70-80 বছর ধরে কাগজ দেখাইতেছে, কোনো কিছু লাভ নাই, হয় না। কিন্তু পাকিস্তান থেকে আগত হিন্দু, বাংলাদেশ থেকে আগত হিন্দু, তারা কিভাবে এই দেশে থাকতেছে? তারা কি এই দেশে কীভাবে থাকতেছে? আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে 17 কোটি না 20 কোটি আছে মানুষ। কত কোটি? 20 কোটি আসলো। তাহলে 20 কোটি মুসলমান যদি মানুষ থাকে, 20 কোটি মুসলমান, 20 কোটি জনগণ থাকে, তার মধ্যে একটা সময় আসলো 7 কোটি নাকি হিন্দু ছিল, ঠিক আছে, আর 13 কোটি না 14 কোটি মুসলমান আসলো। সেই জায়গায় দাঁড়ায় এখন 3 কোটি না 4 কোটি হিন্দু আছে বাংলাদেশে। আর বাকিরা কই? বাকিরা কি মঙ্গল গ্রহ গেছে? বাংলাদেশের হিন্দুরা তাইলে কই আইছে? এই ভারতবর্ষে মাটিতে আইছে। একটা মুসলিম কান্ট্রির দেশে বাংলাদেশের মুসলমান বলে ত্রিপুরা আইয়ে। মিডিয়া দেখলে দেখবেন, যতক্ষণ মিডিয়া দেখবেন, খবর দেখবেন, শুধু মুসলমান ঢুকে ত্রিপুরা রাজ্যে, পুলিশ ধরে শুধু মুসলমান। আমার প্রশ্ন, শুধু মুসলমান কী কারণে আইতাছে? মনে করেন যদি এই দেশে মুসলমানরা প্রতিনিয়ত কোথাও না কোথাও অত্যাচার হইতাছে বা নির্যাতিত হইতাছে, তাহলে ওই দেশের মুসলমান এই দেশে কেন আইব? কারণ জানে ওই জায়গায় গেলে আমার সেফ না। আপনি এই দেশের হিন্দুরা, এই ভারতবর্ষের হিন্দুরা কি যাইব পাকিস্তান? যাইতো না, কারণ পাকিস্তান সেফ না, তারা জানে। তাহলে বাংলাদেশের মুসলমান কী কারণে ভারতবর্ষে আইব? আমি কই মুসলমান হোক আর হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, আমার প্রশ্ন এটা না, প্রত্যেকটা বাংলাদেশিরে দৌড়াক। কারণ আমার পরবর্তী প্রজন্ম, আমার জায়গায় তারা দখল করব, আমার রেশনের চাল তারা খাইব, আমার চাকরি বাকরির সুযোগ সুবিধা তারা খাইব, সেটা হইতো না। কিন্তু তাহলে NRC, NACC এইগুলি যে বিল, মানে সিটিজেনশিপ দেওয়া, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে, ধর্মীয় বৈষম্যতার কারণে বাংলাদেশ কিংবা আফগানিস্তান কিংবা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দুদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, অথচ মুসলমান হইলে দেওয়া হইতো না। এই বিজেপি সরকারটা কন্টিনিউয়াসলি শুধু মুসলমানকে টার্গেট করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কিন্তু এই মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, এই বিরোধী, সংবিধান বিরোধী, মানবাধিকার বিরোধী এই দলটা
আপনারা আবার সমর্থন করে আপনারা আবার টুপি লাগায় নাচে হায় হায় করে সেটা এগুলি বাড়িঘর হাজার হাজার বাড়িঘর শেষ করে দিছে। একটা মুসলমান উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ইউপি যদি একটা মুসলমান একটা ভুল করে, ভুল তো হইতেই পারে, তার পুরা বাড়িঘর জ্বালাই দেয়, পুরা বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আমার প্রশ্ন হচ্ছে শুধু ভারতবর্ষে কি একদিনে যে প্রতিদিনে 16 থেকে 17টা র্যাপ কেস হইতাছে, প্রতি ঘন্টায় র্যাপ কেস হইতাছে, প্রতি মুহূর্তে মতো হাজার হাজার মার্ডার হইতাছে, প্রতি সেকেন্ডে কত বড় বড় কেস হইতাছে, কিন্তু যখন মুসলমান জড়িত থাকে, ভিকটিম যখন মুসলমান হয় তখন হইলে নীরব সব চুপ। যখন কোনো কিলার বা কোনো সন্ত্রাস আক্রমণে যদি কোনো সাসপেক্টেড যদি মুসলমান থাকে, মানে খুনি বা আসামি বা যেই হোক, যে যদি কোনো মুসলমান হয়ে থাকে জড়িত, তাহলে তার বাড়িঘর শেষ করে দেয়। কি কারণে? তার পরিবারকে ধ্বংস করে দেয়। কি এটা কোন ধরনের আইন দেশে চলতেছে? এটা কোন সাংবিধানিক আইন? আসাম আমরা পার্শ্ববর্তী রাজ্য, আসাম আমার পার্শ্ববর্তী রাজ্য। আপনার বাড়ি আর আমার বাড়ি যেমন পাশাপাশি না, এমন আসাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য। আসাম দেখছেন, 4-5টা এলাকা, বিরাট এলাকা পুরা শেষ, সম্পূর্ণ মুসলমান আসলো। তারা নাকি উচ্ছেদ জমি দখল বেদখল করে রাখছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, যেই দেশে 80%, 100তে 80% হিন্দু, 20% মুসলমান মনে করেন, তাহলে 20%-এ কীভাবে শুধু সরকারি জায়গা দখল করে? 20% মানুষ কিভাবে শুধু সরকারি জায়গা দখল করে, আর 80%রা কি সঠিক জায়গায় থাকে? তাদের ধর্মীয় স্থান, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের শিক্ষালয় থেকে শুরু করে সব কিছু কি সরকারি জায়গায় থাকে? সম্ভব? একটা ক্যালকুলেশন মারেন আপনার মাথার ভিতরে, একটা ক্যালকুলেশন মারলে আপনি বুঝতে পারবেন যে এই যে রাজনীতির খেলা খেলতেছে আমরা নিয়ে সেটা একমাত্র এটার কারণ আমরা এটা শিকার, আমরা আধুনিক শিক্ষারে প্রাধান্য দিই না, আমরা শিক্ষিত না, শিক্ষিত সমাজ না, আমরা শুধু টাকার পিছে আর মায়ার পিছে দৌড়াই, আর নারীর পিছে, আর কিচ্ছু না। আমরা শুধু নারী দরকার, টাকা দরকার, গাড়ি দরকার, বাড়িও দরকার নাই, শিক্ষার দরকার নাই আমরা। এই অবস্থা। একটা ক্যালকুলেশন করেন, 80%, 100 জনের মধ্যে 80 জন সঠিক জায়গায় থাকে, মানে সরকারি বেদখল জায়গা দখল করে না, মাত্র 20 জন তারা বেদখল জায়গা দখল করে, যারা 20 জন সংখ্যায় আছে। আর তারা তো এমনই বিত, তাদের তো এমনই ক্ষমতা নাই হাত, তারা কিভাবে একজন জোর জবরদস্তি করে সে একটা জায়গা দখল করে থাকবো? আপনারা ক্যালকুলেশন মারান, যারা 80 জন আছে তারা না দখল করব? তাদের সব কিছু, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার মাঝখানেও যদি তাদের কোনো কিছু থাকে, সেইটা তাদের সরকারি জায়গা না, এটা তাদের বেদখল, তাদের দখলকারী জায়গা, তাদের অধিকার আছে। যাক, আমি কোনো কই না, তারপর বিষয়গুলি খুব মর্মান্তিক, কষ্ট হয় মনের মধ্যে। আজকের দিনও আমরা জাতি শিক্ষার থেকে অনেকটাই দূরে আছি। ইভেন যারা আগে কথা কইতে আইয়ে, যারা কথা কইতে চায়, যারা প্রতিবাদ বাসা তুলতে চায়, তাদেরকে দমানোর চেষ্টা করে। একজন দাড়ি ছিড়ালাইলে ওই পশুর বাচ্চাগুলি 2 দিনের সময় হয় না। গরুর ব্যাপারের কথা কইতাছি, গরুর ব্যাপারে ওদের সহ্য হয় না। আজকে তাদের কথা কইতাছি, তোদের একদিন দাড়ি ছিড়বো রাস্তায় দাঁড়ায়, সেটা তোর বাবার একদিন দাড়ি ছিড়বো, তোর বাবার লাশ নিয়ে একদিন রাস্তা ঘুরবি, কবর দেওয়ার জায়গা পাইতি না, তখনকার সেই দিনের অপেক্ষায় রয়েছি। ওরা গরুর ব্যাপারে বেশি, প্রতিনিয়ত তোদের উপর আক্রমণ করা হয়, প্রতিনিয়ত তোদের উপর গোমাতার নামে তোদের উপর অত্যাচার করা হয়, তোদের জন্য কথা কয়ে সেটা তোরা 2 দিনেও টিকছস না, আবার নামিয়া গেছস গা। তোদের কি আর মানসিকতা আছে? লজ্জা হওয়া দরকার তোদের। তোরা মানুষ রূপে না। এমন না মুসলমান বিজর্মা এখনও আছে, মির্জাফর এখনও আছে, হাজার হাজার মির্জাফর আমাদের মধ্যে এখনও আছে। মির্জাফর মরছে না। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা অনেক বিশ্বাস করে সেটা মির্জাফর রাখছিল, সেই মির্জাফর বিশ্বাসঘাতকতা করছে, সেই মির্জাফর ইংরেজের সাথে চক্রান্ত করে সেরা সিংহাসন হাসনের লোভে, ক্ষমতার লোভে কি করছে জানেন? মির্জাফর ইংরেজের লোভে মিললে সে বিশ্বাসঘাতকতা করছে। সেই মির্জাফরের শেষ পরিণতি জানো? সেই মির্জাফরের শেষ পরিণতি এক মুঠো মাটিও পাইছে না, কবর দেওয়ার মতন অবস্থা নাই, মাটি পর্যন্ত কবর দিতে পারছে না সেই মির্জাফর। আজ পর্যন্ত তার বংশধর, তার যে পরবর্তী প্রজন্ম আছে, সমাজে পরিচয় দিতে পারে না লজ্জায়, আইজ অবধি, এখন অবধি। আর তোমরা 2 পয়সা টাকার লোভে বিজেপির চামচা করো, পার্টির চামচা করো, নেতার চামচা করো, 2 দিনে লাগে গরু ব্যাপারী বন্ধ করে সেটা নাটক করে সেটা আবার তলে তলে যে গরু কিনো,
গরু তোদের হিন্দিয়া ডুহাইব, রাখ, শুধু অপেক্ষা কর, সময় আইতাছে, বেশি দূরে না। পার্শ্ববর্তী রাজ্য আসাম, দেখছস কি অবস্থা, ওদের এই এত জঘন্য অবস্থা হইব। উত্তরপ্রদেশ যখন গরু নৈয়াসীরা মানুষ মারা হইতো, মুসলমানদেরও আক্রমণ করা হইতো, উত্তরপ্রদেশ যে সময় করা হইতো, মধ্যপ্রদেশ যে সময় করা হইতো, লাভ জিহাদের নামে মানুষেরও উদ্যদ্য মানুষের উপর আক্রমণ করা হইতো, নিরহ মুসলমানের বাড়িঘর ভাঙতো, নিরহ মুসলমানের উপর আক্রমণ করতো, ধর্মীয় স্থানে আঘাত করতো, ধর্মীয় স্থান ভাঙ্গা দিত, তখন তোরা ত্রিপুরায় বইয়া কইতি এসব কিচ্ছু না, এসব কিচ্ছু না, ত্রিপুরায় এসব হবে না, আমাদের ত্রিপুরায় এসব হবে না, আমাদের ত্রিপুরায় এসব হবে না। আসেন, আপনারা আসেন, বিজেপিকে ভোট দেন, আমরা আসি। শুধু তোফাজ্জল হোসেনকে একজন, সে মির্জাফর না, অনেকে যে কর হে মির্জাফর, এমন তোফাজ্জল হোসেনের মতন হাজার হাজার বাটফার আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে আপনার লগে চলে। ত্রিপুরা এইসব ঘটনা হইতো না, কখন হয় কিনা দেখেন, সবাই নিজেই সাক্ষী। দেখ এই সে অবস্থা। আমার কথা হয়েছে, এটা দেশ আমার, সংবিধানও আমার, গণতন্ত্র অধিকার আমার আছে, জীবনের শেষ মুহূর্ত অবধি লড়াই করবো।